পবিত্র কাবা শরীফের ইমামের সামনে সব সময় তিনটি মাইক থাকে কেন তা কি জানেন? ইমামের সামনে তিনটি মাইক থাকার কারণ কাবা শরীফের নামাজের সময় যেন কোনোভাবেই মাইক সিস্টেমে গোলমাল দেখা না দেয়। মসজিদ আল হারামের আয়তন এতই বড় যে 50 থেকে 60টি ফুটবল মাঠ একসাথে করলে তবেই এর সমান হবে। বিশাল এই জায়গা জুড়ে যে পরিমাণ মুসল্লি নামাজ পড়ে, এছাড়া হজের সময় মুসল্লিদের যে সংখ্যা দাঁড়ায় তা হিসেব করলে সাউন্ড সিস্টেমের বিষয়টি নিয়ে গুরুতরভাবে প্রশ্ন ওঠে। কেননা এতগুলো মানুষের কাছে ইমামের আওয়াজ পৌঁছে দেয়া চারটিখানি কথা নয়, তাই এর জন্য মসজিদ আল হারামে রয়েছে বিশেষ সাউন্ড সিস্টেম। তারই একটি অংশ ইমামের সামনে থাকা তিনটি মাইক। মূলত তিনটি মাইকের সবচেয়ে ডান পাশের মাইকটি হচ্ছে প্রাথমিক মাইক, যেটি দিয়ে সাধারণত ইমাম নামাজ পড়ান। তবে কোনো কারণে এই মাইকে ত্রুটি দেখা দিলে মাঝখানের মাইকটি অটোমেটিক চালু হয়ে যায়, তখন ইমাম সেটি দিয়ে নামাজ পড়ান। আবার যদি মাঝখানেরটিতেও ত্রুটি দেখা দেয় তাহলে একদম বাম পাশের মাইকটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়, অর্থাৎ ডান পাশেরটি বাদে বাকি দুটো মাইক ব্যাকআপ হিসেবে কাজ করে। তবে নামাজের সময় ইমামের সাথে এই তিনটি মাইক ছাড়াও আরও 6টি মাইক থাকে। দাঁড়িয়ে নামাজ পড়ানোর সময় মুখের সামনে থাকে তিনটি মাইক, রুকুতে গেলে সেখানে সামনের দিকে থাকে তিনটি মাইক, আবার সিজদায় গেলে পাশে থাকে আরও তিনটি মাইক। এতগুলো থাকার কারণ নামাজের সময় মুসল্লিরা যেন সব পজিশন থেকেই ইমামের কণ্ঠ শুনতে পান। মোট 9টি মাইক থাকার পরও যদি কোনো কারণে মাইকে ত্রুটি দেখা দেয় তার জন্য ইমামের কাছাকাছি ব্যাকআপ মাইক প্রস্তুত করে রাখে দায়িত্বরত কর্মীরা, অর্থাৎ কোনোভাবেই যেন পুরো মসজিদের সাউন্ড সিস্টেম ফেল না করে সেদিকে কড়া নজর রাখা হয়। মসজিদ আল হারামে সকল মুসল্লির কানে আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য মসজিদ প্রাঙ্গণ ও আশেপাশের রাস্তাঘাট মিলিয়ে 8000 স্পিকার। সব মিলিয়ে মসজিদ আল হারামের এই সাউন্ড সিস্টেম বিশ্বের অন্যতম বৃহৎ সাউন্ড সিস্টেম। পুরো মসজিদ জুড়ে এই ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য নিয়োজিত রয়েছে 120 জন অডিও এক্সপার্টের বিশেষ একটি দল, যারা সবসময় এই বিশাল সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রণে রাখে। শুধু তাই নয়, সেখানে প্রত্যেক ইমাম ও মুয়াজ্জিনের জন্য তাদের কণ্ঠের ভিন্নতা অনুযায়ী আলাদা সাউন্ড সেটিং রয়েছে। এর কারণ হচ্ছে নামাজের সময় যেন তাদের কণ্ঠ ও শব্দের স্থিতিশীলতা বজায় থাকে এবং কর্কশ না হয়ে ওঠে। ভেতরে বা বাইরে মসজিদের যে কোনো স্থানেই হোক না কেন সবখানে পরিষ্কার শব্দ শুনতে পাওয়া যায়, কানে লাগে না কোনো অতিরিক্ত প্রতিধ্বনি বা শব্দের তারতম্য। শুধু নামাজের সময়টাই নয়, আজানের জন্য মসজিদের মাইক সিস্টেম সঠিকভাবে পরিচালনায় বিশেষ জোর দেওয়া হয়, কারণ মসজিদ আল হারামের আজানের শব্দ ছড়িয়ে পড়ে চারপাশে। এ সময় যেন ত্রুটি দেখা না দেয় বা শব্দ বন্ধ হয়ে না যায় সেজন্য প্রতি ক্ষেত্রে বিকল্প পথ পরিকল্পনা করে রাখে মসজিদের টেকনিশিয়ানরা। সাউন্ড সিস্টেম ছাড়াও মসজিদ আল হারামের শীতাতপ ব্যবস্থা নিয়ে বরাবরই প্রশংসা করেন মুসল্লিরা। এছাড়া পুরো জায়গা জুড়ে সিসিটিভি নিয়ন্ত্রিত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা তো রয়েছেই।